সুন্দর একটি দৃশ্য আঁকা কঠিন হলেও আজকের এই দৃশ্যটি আমি আপনাদেরকে খুবই সহজে আঁকা শেখাবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই এই চিত্রটা খুবই সহজে এবং সুন্দর করে আঁকতে পারবেন। তো তার জন্য সবার আগেই আপনাকে খাতার মাঝ বরাবর স্কেলটা ধরে দুই পাশে দাগ দিয়ে নিতে হবে। অবশ্যই মাঝখানে কিছু জায়গা ফাঁকা রাখতে হবে। এইখানে আমরা গাছপালা বা কিছু দৃশ্য আঁকবো। এখন এরকম স্কেলটা বাঁকা করে দিয়ে দাগ দিয়ে নেবেন। এটা হবে আমাদের নদীর পাড়। এই নদীর পাড়টা দেখছেন, আমরা আপনার মতো করে একটু বাঁকা করে আবার সোজা দাগ দিয়ে এরকম করে নদীর পাড়টা একদম খাতার বাম পাশের নিচের কর্নারটা পর্যন্ত দিয়ে দিবেন। তারপর এই রকম করে মার্কার দিয়ে এরকম নদীর পাড়ের আউটলাইনটা এঁকে দিবেন। খুবই সহজে আঁকতে পারবেন। তারপর এই ফাঁকা জায়গাটায় একটা ঘর এঁকে নেবেন স্কেল দিয়ে এরকম করে। আমি যেরকমভাবে আঁকছি দেখতে পাচ্ছেন, ঘরটা কিন্তু খুব সহজভাবেই আঁকবো। আর এই ঘরটা কিন্তু আপনারাও চাইলে ভিডিওটা দেখে খুব সহজভাবেই আঁকতে পারবেন। তো ঘরের উপরে দাগটা দিয়ে নিচ্ছে, এবার নিচের দাগটা দিচ্ছি, এবার সাইডের দাগটা দিচ্ছি। এইবার আমরা নিচের বেসটা ঘরের তৈরি করে দেব। ঘরের নিচের বেসটা একটু দুই পাশ বাঁকা করে নিতে হবে, একটু, জাস্ট একটু। তারপর আমরা পিছনে একটা গ্রামের মধ্যে যেই খড়ের ঝোপটা থাকে সেইটা এঁকে দেব। দেখতে পাচ্ছেন মাঝখানের জায়গাটা মোটামুটি অনেকটা কমপ্লিট করে দিয়েছি। এবার ঘর থেকে নিয়ে এরকমভাবে রাস্তাটা এঁকে দেবো একটু বাঁকা শেপ করে। এটা কিন্তু আপনারা নিজেদের ইচ্ছা মতো যতটুকু বাঁকা ইচ্ছা আঁকতে পারবেন। তারপরে এখানে আমরা পিছনে দুইটা তাল গাছ এঁকে দেবো, যেহেতু এই জায়গাটা একটু ফাঁকা দেখা যাচ্ছিল। এবার তাল গাছের উপরের পাতাগুলা এঁকে নেব। পাতাগুলা আপনারা চাইলে খুব কঠিন করে আঁকতে পারেন। আমি এখানে খুব সহজভাবে এঁকেছি, যেহেতু আমি আপনাদের দৃশ্যটা খুব সহজভাবে আঁকা শেখাতে চাচ্ছি। তারপরে ঘরের পিছন থেকে নিয়ে এইরকম করে একটা ঝোপঝাড় দিয়ে দিতে হবে, যেটা মিন করবে যেটা দূরের কোনো গাছপালা বা ঝোপ। এরকম করে পিছন থেকে একদম ছোট ছোট করে গাছপালাগুলো দিয়ে দিতে হবে। এই শেপটা আসলে দেখে দেওয়ার কিছু নেই, আপনার মন মতো করে আপনার ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নেবেন। তারপর মার্কার দিয়ে আমরা এই ঘরের দরজা জানালাগুলো আঁকবো। ছবি আঁকার কাজ শেষ। এখন আমরা রঙে চলে যাব। দেখতে পাচ্ছেন রঙের স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু এখানে এত ডিটেইল দেখার কিছু নেই, আপনারা শুধু দেখে রাখুন এখানে কিভাবে রঙের মিক্সগুলো করছি। এখানে ঘরে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু কমলা রং এবং উপর দিকে একটু হলুদ রং দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে দিয়েছি। কালারের সৌন্দর্য আনার জন্য কিন্তু এভাবে রঙটাকে মিক্স করে দিতে হয়। কখনোই একটা কালার দিয়ে পুরো একটা অবস্টাকেল আঁকা উচিত না সহজে। দুইটা কালার মিক্স করে দিলে সিমিলার কাইন্ডের এবং সাদা রঙটা দিয়ে গ্রাইন্ড করে দিলে তখন আরও বেটার দেখা যায় রঙটা। দেখতে পাচ্ছেন ঝোপঝাড়েও আমি দুইটা রং ব্যবহার করেছি। নিচের সাইডটাতে একটু ডার্ক সবুজ দিয়েছি, উপরের সাইডটাতে একটু টিয়া কালার টাইপের দিয়েছি। দুইটা মিলিয়ে কিন্তু একটু প্রাকৃতিক এবং ন্যাচারাল লুক আসছে রঙটার মধ্যে। এই পিছনের গাছগুলো যেহেতু এটা ছোট্ট, খুবই ছোট অবস্টেকেল, সেই জন্য এইখানে আর দুইটা রং মিক্স করার জায়গায় নেই, মিক্স করতে গেলে খারাপ দেখা যাবে। সেই জন্য এখানে প্রপার একদম সবুজ রং দিয়ে দিয়েছি। গাছের এই তাল গাছের কাণ্ডটাতে বাদামি রং দিয়ে দিয়েছি এবং উপরেরটাতে পুরোটা সবুজ দিব, কারণ গাছটা ছোট আকাতে সেখানেও আসলে তেমন মিক্স করার জায়গা নেই। এখানে নদীর পাড়টাতে বাদামি রং দিয়ে দিব, যেটা মাটির কালার শো করবে। এখানে পুরোটাতে আমরা বাদামি কালার দিয়ে দিচ্ছি। এবার আমরা রাস্তাটাকেও দুইটা কালার দিয়ে গ্রাইন্ড করব। সবার আগে আমরা একটু কমলা টাইপের কালারটা দিয়ে নিলাম সাইড দিয়ে, এবং মাঝখানে এখন এটাকে হলুদ দিয়ে কভার করে দেব। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে এবং কতটা সুন্দর দেখা যাবে রাস্তাটা করার পর, আপনারা দেখুন। দেখতেই পাচ্ছেন কালারটা দুইটা কালার মিক্স করাতে কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখন এখানে আমরা এই নদীর পাড়টা ঘিরে, যেহেতু এটা একটা জমিন, সেখানে সবুজ কালার রঙটা করবো। এখানে আমরা পুরোটা কিন্তু একটা রং করব না, এখানে আমরা ডার্ক সবুজটা সবার আগে সাইড দিয়ে করে নিয়েছি। তারপর এখানে হালকা সবুজটা দিয়ে এর উপরের লেয়ারটা দিচ্ছি ভালোভাবে মিক্স করে। আপনারা রং করার সময় খেয়াল রাখবেন রং উপরে নিচে সাইডে সাইডে করবেন না, যে কোনো একটা শেপে করবেন। আমি মূলত সাইড থেকে রংটা ঘষা পছন্দ করি, সেজন্য সাইড থেকেই করি সবসময়। এইখানে দেখুন সব জায়গায় আমরা সাইড দিয়েও এই হালকা সবুজ রঙটা দিয়ে নিলাম। এখন এখানে তৃতীয় রং ব্যবহার করব, টিয়া কালার যেটাকে বলে। টিয়া কালারটা দিয়ে প্রপার মিক্সটা করে একদম পুরাটা কমপ্লিট করে দেবো। দেখতে পাচ্ছেন তিনটা কালারের মিক্স কিন্তু এখানে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে পুরোটা চিত্রতে আমরা করে দেব। তারপর মার্কার দিয়ে ঘরের দরজা জানালাগুলো একদম কালো রং করে দিলাম। এইবার হচ্ছে মেইন পার্ট, নদীর পার্ট। এই পানির জায়গাটার কালার গ্রাইন্ডিং কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, সেটাই ছবির সৌন্দর্য বেশি ভ্যারি করে। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নেভি ব্লু কালার দিয়ে সাইডের অংশটা দিয়ে, তারপর উপরে নীল কালার দিয়ে একটু শেপ করে দিয়েছি।
তারপরে সমগ্রটা আমরা সাদা রং দিয়ে মিক্স করে দেব, তাহলে কিন্তু নেভি ব্লু আর নীল কালারটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেল এবং পানিতে কিন্তু এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সাইডটাতে নেভি ব্লু দেওয়াতে বোঝা যাচ্ছে যে সাইডের কালারটা একটু ডার্ক আর মাঝখান দিয়ে একটু সূর্যের আলো পড়ে বা কোনো আলো পড়ে একটু সাদা টাইপের দেখাচ্ছে, একদম ন্যাচারাল লুকটা কিন্তু দিচ্ছে। তারপর আমরা আকাশের ক্ষেত্রে এখানে রং দিয়ে মেঘের দাগগুলো দিয়ে নিলাম নীল রং দিয়ে। এখানে বেশি আমরা কালার ইউজ করব না, আকাশটাকে আমরা সিম্পলি রাখবো। জাস্ট নীল রঙের যে দাগটা দিয়েছি তার উপর দিয়ে এই সাদা রংটা একটু মিক্স করে দেব, তাহলে একটু মেঘের ন্যাচারাল একটু ফিল আসবে। আপনারা জাস্ট দেখবেন এই আকাশটা দেওয়ার পর ছবিটাকে কত সুন্দর দেখা যায়। এই ছবিটা কিন্তু আপনাদের আমি খুব সহজেই আঁকা দেখালাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করবো এরকম খুব সুন্দর দৃশ্য আপনাদেরকে সহজেই আঁকা শেখাতে। তো আপনারা যদি এইরকম দৃশ্য খুবই সহজে শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।